মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অষ্টম হিজরিতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে যখন মদিনায় রওনা দিলেন, প্রতিমধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছিলেন। আমি বুঝাতে চাচ্ছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দ্বীনি দাওয়াত দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন মদিনার উদ্দেশ্যে। এক যুবক, তার সাথে কয়েকজন ছিলেন, তারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠকে তারা ভেঙ্গাইতেছে। বাংলায় যেটা আমরা বলি ভেঙ্গানো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়ে যাইতেছিলেন, আর মক্কার ইহুদি যুবকরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানকে ভাঙাইতেছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে লক্ষ্য করলেন যে কিছু ইহুদি যুবক বেলালের কণ্ঠকে তারা ভাঙাইতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পারলেন ওই যুবকদের মধ্যে কার গলাটা যেন অনেক উঁচু, অনেক সুন্দর। তার গলাটা অনেক সুন্দর, তার ভয়েসটা অনেক সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ করলেন, যাও যাও ওই ইহুদি যুবকদেরকে তোমরা ধরো। সাহাবীরা নবীজির আদেশে সেই যুবকদেরকে ধরলেন। ইহুদি যুবকরা নবীজির সামনে এসে হাঁটু গেড়ে বসলেন। আমার ঘটনা বলার উদ্দেশ্য নয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দ্বীনি দাওয়াত দিয়েছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে যুবকেরা, তোমরা তো বেলালের কণ্ঠকে ভাঙাইতেছিলে, কোরআন বেলালের আযানকে ভাঙাইতেছিলে। কার যেন আওয়াজটা একটু উঁচু, কার যেন আওয়াজটা একটু উঁচু, সুন্দর, উঁচু গলার অধিকারী। সবাই একজন যুবকের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন যে এই যুবকের গলাটা অনেক উঁচু, অনেক সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবককে বলল, হে যুবক, তোমার নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে তিনি বললেন, আমার নাম হচ্ছে আবু মাহজুরা, আমার নাম হচ্ছে আবু মাহজুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই যুবকের উদ্দেশ্য করে বললেন, হে যুবক, তুমি তো বেলালের কণ্ঠকে ভাঙাইতেছিলে, আযান দিচ্ছিলে, আবার একবার আযান দাও না। তোমার কণ্ঠটা তো অনেক চমৎকার, কণ্ঠটা তো অনেক ভালো, উঁচু গলার অধিকারী তুমি। নবীজির বড় ভালো লেগে যায়। সেই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি তো আযান দিতে পারি না, আমি তো ইহুদির ছেলে, আমি তো আযান দিতে পারি না। নবীজি বলতেছে, আমি যেভাবে বলবো সেভাবে তুমি করবে। নবীজি বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই যুবক তার সাথে নবীজির সাথে আযান দিতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত সেই যুবকের মাথার উপর রাখলেন, আর এভাবে আযান শিখাইতেছে। সেই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার মাথার উপর হাত দিয়ে আমাকে আযান শুনাইতেছিলেন, আমার যে অন্তরটা ছিল গলে পড়ে ঠান্ডা হয়ে যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইহুদীদের সন্তান, ইহুদের সন্তান। আপনাকে আপনাকে আমরা দেখতে পারি না। আপনার চেহারা দেখলে আমাদের রক্তর কেমন যেন খারাপ খারাপ ভাব আসে। আজ থেকে আপনার চেহারা পৃথিবীর ভিতরে সমস্ত চেহারার চেয়ে উত্তম আমার কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে আজান শিখাই দিলেন, আমি তো আর ইহুদি থাকতে চাই না। আমি তো আপনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। সেই ইহুদি যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে মুসলমান বানাইলেন, আমি আপনার কাছ থেকে একটা আবদার চাই। সেই একটি আবদার আমাকে পূরণ করুন। রাসূল বলতেছে, তোমার কি আবদার? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা নগরীর আমাকে মুয়াজ্জিন হিসেবে আপনি নিযুক্ত করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আজ থেকে তুমি মসজিদে হারামের মুয়াজ্জিন হলাও। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সিস্টেম। নবীজির সাথে যখন তায়েববাসী খারাপ আচরণ করলো, নবীজিকে যখন তায়েববাসী পাথর মারলো, নবীজির শরীর থেকে রক্ত পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু হুকুম করুন, এই পাহাড় তাদের উপর চাপিয়ে দিয়ে তাদেরকে ফিনিশ করে ফেলবো। রাসূল বলতেছে, না, তারা তো আমার উম্মত, তাদেরকে আমি দ্বীনি দাওয়াত দিব। তারা যদি কষ্ট দেয়, আমি যদি বদদুয়া করি, তাহলে তো আমি রহমাতুল লিল আলামিন হতে পারলাম না। আমি তাদের জন্য বদদুয়া করব না। সেই রব্বে কারীমের দরবারে তাদের জন্য দোয়া করব, তাদের জন্য ফরিয়াদ করব, তারা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে, যেন তারা দুনিয়া ও পরকালে সফল কাম হতে পারে। এই হলো আমাদের নবীর মহাব্বত, ভালোবাসা। তিনি কিভাবে মানুষদেরকে, কিভাবে ইহুদি খ্রিস্টানদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে। আমরা তো মুসলমান ঘরের সন্তান, আমরা তো বুঝি না ইসলাম যে এত শান্তির ধর্ম, এটা আমাদের বুঝে আসে না। আমরা তো মুসলমানের বাচ্চা। তো নবীজির দাওয়াতের ধরন কেমন? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেন কাফেরদেরকে, ইহুদিদেরকে। মক্কায় এক ইহুদি, নাম ছিল রুকানা। তিনি মক্কার ভিতরে একজন শক্তিশালী বক্সার ছিলেন। নবীজি চিন্তা করলো তাকে দ্বীনের দাওয়াত দিবে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাকে তো দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না, কারণ তার ভিতরে যে শক্তি, যদি আপনি দ্বীনের দাওয়াত দিতে যান, যদি আপনাকে অপদস্থ লাঞ্ছিত করে অথবা আপনার গায়ে শরীরে যদি আঘাত করে, ইয়া রাসূলুল্লাহ, তাকে দাওয়াত দেওয়ার দরকার নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তাকে আমি দাওয়াত দেব। একদিন সকালবেলা সেই রুকানা বক্সারের কাছে গেলেন। যাওয়ার পরে রুকানাকে বলতেছে, হে রুকানা, তুমি আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করো, আমাকে তার রাসূল হিসাবে বিশ্বাস করো। রুকানা সেই ইহুদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমি মুসলমান হতে পারি, এক আল্লাহকে বিশ্বাস করি, তোমাকে রাসূল হতে বিশ্বাস করব, যদি তুমি একটা শর্ত মেনে নিতে পারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল শর্ত মেনে নিতে রাজি আছে। সে যদি মুসলমান হতে চায়, নবীজি সকল শর্ত মেনে নিতে রাজি আছে।
নবীজি বলল, তোমার কি শর্ত? আমি তোমার শর্তকে মেনে নিলাম। রুকানা সেই বক্সার রাসূলকে বললেন, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যদি আমার সাথে বক্সিং খেলো, তুমি যদি আমার সাথে কুস্তি খেলো, তাহলে যদি আমাকে পরাজিত করতে পারো, তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করব, আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করব এবং তোমাকে নবী রাসূল হিসাবে বিশ্বাস করব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রুকানার কথায় শর্তে মেনে নিলেন। সবাই তাকিয়ে রইলেন যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কার বড় কুস্তিগর রুকানার সাথে বক্সিং খেলবে। অসংখ্য মানুষ সেখানে উপস্থিত হলেন। রুকানা সেই বক্সার রাসূলকে বলতেছে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি তো তোমার শরীরে তো কোনো শক্তি নাই, তুমি তো এর আগে কোনোদিন বক্সিং খেলো নাই, তুমি আগে পাল্টা জবাব, তুমি আগে আমাকে আক্রমণ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে রুকানা, তুমি তো বক্সিং খেলো, তুমি তো বক্সিং এর সবকিছু জানো, তুমি আগে আক্রমণ করো। বলতেছে, না না, আমি আক্রমণ করলে আপনি ঠিক থাকতে পারবেন না। আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শেষ নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার শরীরের ভিতরে 40 জন জান্নাতি যুবকের শক্তি দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে 40 জন যুবকের শক্তি দিয়ে দিয়েছেন। নবী ওয়াসাল্লাম সেই যুবকের মাথায় বিসমিল্লাহ করে একটু টোকা দিছে। রুকানা সেই বক্সার, মক্কার সবচেয়ে শক্তিশালী যুবক, সাথে সাথে সেই বক্সিং মাঠে পড়ে গেছে অজ্ঞান হয়ে। তখন রুকানার সাথী সঙ্গীরা পানি দিয়ে তাকে হুঁশ ফিরালো। হুঁশ ফিরানোর পরে তাকে বলতেছে, হে রুকানা, তুমি তো মক্কার সবচেয়ে বড় কুস্তিগর, তোমার উপর শক্তিশালী বক্সিং আর কেউ নাই। তুমি যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার একটা টুকা থাপড়ও দেয় নাই, ঘুষিও দেয় নাই, শুধু একটা টোকা দিছে, হাতের একটা টোকা দিছে। সেই টোকায় বক্সিং খেলার ময়দানে ঠাস করে পড়ে গেছে অজ্ঞান হয়ে। রুকানা বলতেছে, হে আমার বন্ধুরা, তোমরা তো জানো না, যখন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার শরীরের ভিতরে টাচ করলো, আমার শরীরে এত শক্তি থাকা সত্ত্বেও আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমার মনে হচ্ছিল যে পাহাড় আমার উপর ভেঙে পড়েছে। রুকানার কথা শুনে সবাই আশ্চর্য হয়ে গেলেন। হায় হায়, ইনি তো আসলেই সত্যের নবী, ইনার তো ধর্ম সত্য। রুকানার সাথে যারা ছিল যারা বন্ধু ছিলেন, রুকানা সহ বলতেছে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি তো সত্য নবী, তোমার হাতে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ইহুদি থেকে সেই রুকানা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে মুসলমান হয়ে গেলেন। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি দাওয়াত। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি দাওয়াত। আজ আমরা মুসলমানের ঘরে সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের বাচ্চা আমরা, যে ইসলামকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, নামাজকে বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু আমরা সঠিকভাবে আল্লাহর বিধানকে ভালো করে মানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা বাস্তবায়ন করতে চাই না। এই বাংলার জমিতে 96% মুসলমান রয়েছে, এখানেও আমরা সেই রাষ্ট্র কায়েম করতেছি না। রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনযাপন চালানো আমরা পারতেছি না। যেভাবে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে আমরা সেভাবে পারতেছি না। রাসূলের আদর্শকে আমরা মেনে নিতে পারতেছি না।
আমরা দাবি করি যে আমরা মুসলমান, আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করি, কিন্তু আমরা আমাদের কাজের বেলায় নবীর আদর্শ কোরআন আমরা নিয়ে আসি না। সেজন্য আজকে আমরা কপালপুরা মুসলমান, সব জায়গায় শুধু মুসলমান না, মার খায় আর মার খায়। নবীজির আদর্শ আমরা ধাপন করি না। সেজন্য যেখানে মুসলমান যায় লাঞ্ছিত, অপদস্থ। আমরা যদি চাইতাম যে দুনিয়ার ভিতরেই আমাদের বাংলার জমিতে আমরা রাষ্ট্র কায়েম করতাম ইসলামের শাসন দিয়ে, কিন্তু না, আমরা করি না। আমরা করি পশ্চিমাদের নিয়ম কানুন। এটা তো রাসূলের সুন্নাহ না, এটা তো আল্লাহর কোরআনে নাই। তো যাই হোক, মুসলমান ভাইরা আমার, নবীজির হাদিস শুনে অসংখ্য অগণিত ইহুদি খ্রিস্টান কাফের মুসলমান হয়ে গেছে। আমরা যে নবীজির হাদিস পড়ি অত গুরুত্ব দেই না, কোরআন পড়ে এত গুরুত্ব দেই না। ইংল্যান্ডের একজন সায়েন্টিস্ট, সে জানে যে মুসলমানদের একজন নেতা রয়েছে, তার নাম নাকি মুহাম্মদ। তিনি নাকি শেষ নবী, তিনি নাকি শেষ নবী, তার কথা নাকি সত্য। তো একদিন বিভিন্ন আর্টিকেলে আসছে তার কথা, ইংল্যান্ডের সায়েন্টিস্ট। তো তিনি একদিন কম্পিউটার সামনে রেখে নবীজির হাদিস সার্চ দিলেন। তো একটা হাদিস পড়েই, সর্বপ্রথম একটা গভীর মনোযোগ দিয়ে একটা হাদিস পড়েই সে ইহুদি থেকে, খ্রিস্টান থেকে সাথে সাথে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু একটি হাদিস খুব গভীরভাবে মনোযোগ দিয়ে পড়ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত। তিনি কম্পিউটারটা হাতে নিয়েছিলেন, 10 মিনিট সময় ছিল, রাসূলের হাদিস লিখে সার্চ দিছিলেন, আর হাদিসটা আসছে। সেই হাদিসটা পড়ে তিনি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর লক্ষ্য করবেন সেই হাদিসটা কি, যে হাদিসটা পড়ে একজন খ্রিস্টান, ইংল্যান্ডের একজন খ্রিস্টান হাদিসটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে তিনি খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গেলেন। সে হাদিসটা হচ্ছে এমন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে একজন বুড়ি কান্না করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, চলো সেই বুড়ির কাছে আমরা যাই। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের হাতে তো সামান্য সময় রয়েছে, আপনি কিভাবে যাবেন? কেমন দয়াল নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন বলতেছে, সময় পরে দেওয়া যাবে, কিন্তু এই বুড়ি কি জন্য কান্না করতেছে, কান্নার কারণ কি? চলো সেই বুড়ির কাছে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুড়ির কাছে আসলেন। বুড়িকে জিজ্ঞাসা করতেছে, হে বুড়ি, হে খাতুন, তোমার কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন? সেই বুড়ি বলতেছে যে আমার মালিক আমাকে কিছু টাকা দিয়েছিল বাজার করার জন্য, বাজার সদাই করার জন্য, আর কিছু টাকা দিয়েছিল তেল কেনার জন্য। আমি বাজার করেছি। বাজার করার পরে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কাঁচের বোতল ছিল, কাঁচের বোতল মাটির উপর পড়ে কাঁচের বোতল ভেঙে গেছে এবং তেলগুলো মাটির নিচে চলে গেছে, তেলগুলো শুকাই গেছে। সেই বুড়ি বলতেছে যে এখন যদি আমার মালিকের কাছে যাই, তাহলে আমার মালিক আমাকে চাবুক আঘাত করবে, আমাকে কষ্ট দিবে। আমি কিভাবে যাব? সেই জন্য কান্না করতেছি। আমার কাছে আর টাকা নাই যে আমি তেল কিনবো। আমি যদি তেল না নিয়ে যেতে পারি তাহলে আমাকে কষ্ট দিবে, চাবুক দিয়ে আঘাত করবে, অনেক কষ্ট হয়, আর সহ্য হয় না। নবীজি বলতেছে, এই যে আপনাকে কিছু টাকা দিলাম, টাকা দেওয়ার পরে আপনি তেল কিনবেন, তেল কিনে আপনার মালিকের কাছে যাবেন।
বুড়ি তেল কিনলেন, কেনার পরে আবারও কান্না করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে খাতুন, তোমাকে তো টাকা দেওয়া হলো তুমি তেল কেনার জন্য, তুমি তো তেল কিনলা, কেনার পর আবার কি জন্য কান্না করতেছো? সেই বুড়ি বলতেছে যে আমি কান্না করতেছি, আমাকে তো আমার মালিক অনেকক্ষণ আগে পাঠাইছিল, এখন দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, আমি কিভাবে আমার মালিকের সামনে যাব? সময় যে লস হয়ে গেছে, এর জন্য আমাকে বকাবকি করবে, বেত্রাঘাত করবে, আমার সহ্য হয় না। এই শরীর নিয়ে, আমার শরীর নিয়ে আমার উপর জ্বালা যন্ত্রণা করে। আমার মালিক বড় রাগী মানুষ। নবীজি বলতেছে, খাতুন চলো তোমার সাথে তোমার মালিকের কাছে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পরে সেই মালিকের কাছে গেলেন, দেখেন যে একজন মহিলা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে উদ্দেশ্য করে বললেন, মাথা নিচু করে বলতেছে, হে খাতুন, তোমার যে একজন বাদী রয়েছে, সেই বাদী যখন তুমি বাজারে পাঠাইছো, বাজার থেকে তেল ক্রয় করে যখন রাস্তা দিয়ে আসতেছিল, এমন সময় তেলের বোতল ফেটে তেলগুলো মাটির নিচে চলে গেছে, মাটি খেয়ে ফেলছে, চুষে ফেলছে। তো আমি তাকে টাকা দেই, টাকা দেওয়ার পরে আবার তেল কেনার পরে তোমার যে বাদী রয়েছে, সেই বাদী অনেক লেট করে ফেলে। এই যে লেট করলো, এর কারণে কান্না করতেছিল। তুমি নাকি তাকে বকাঝোকা করবা, তাকে তুমি বেত্রাঘাত করবা, সে আমাকে বলল। তখন আমি তার সুপারিশ গ্রহণ করে আপনার কাছে আসলাম। আমার সুপারিশ আপনি গ্রহণ করুন, তাকে আপনি ছেড়ে দিন। সেই খাতুন বর্ণনা করেন, যেমন সুন্দর কথা, এমন সুন্দর বাণী এভাবে কোনো দিন আমাকে কেউ বুঝায় নাই। এত সুন্দর চেহারার অধিকারী, আল্লাহু আকবার। সেই খাতুন বলতেছে যে যেন ফেরেশতা, এর আগে তো আমি এত সুন্দর মানুষ কোথাও দেখি নাই, এত সুন্দরভাবে আমাকে বুঝালেন। সেই খাতুন সাথে সাথে মুসলমান হয়ে গেলেন, সুবহানাল্লাহ। এই হাদিস পড়ে সেই ইংল্যান্ডের সায়েন্টিস্ট বিভিন্ন আর্টিকেলে আসছে, তিনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেন যে দয়ার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কত দয়ার ছিলেন, কত মায়ার ছিলেন, যে তার হাদিস শুনে এখনো অনেক অনেক ইহুদি, খ্রিস্টান, কাফের মুসলমান হইতেছে। তো সেই নবীর আমরা উম্মত, আমরা তো মুসলমানের বাচ্চা। সেই ইহুদি সায়েন্টিস্ট বলে, যখন থেকে সেই হাদিসটা আমি পড়েছি, আমি মুসলিম হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ আমি নিয়মিত পড়েছি, রাসূলের হাদিস আমি নিয়মিত পড়ি, নিয়মিত কোরআন পড়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করি। আল্লাহু আকবার। সেই ইহুদির ঘরের বাচ্চা ইহুদি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর উপর ভরসা রাখে, তাওয়াক্কুল করে। আর আমি মুসলমানের সন্তান হয়ে, মুসলমানের বাচ্চা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা মানি না। আমরা কেমন মুসলমান? কপাল পরা মুসলমান। আমরা কপাল পরা মুসলমান। আমরা তো আল্লাহকে ভয় করি না, জাহান্নামকে আমরা ভয় করি না, কবরকে আমরা ভয় করি না। কবর বলে আনা বাইতুদ্দুর, আমি পোকামাকড়ের ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। হে মুসলমান, তোমরা মনে রাখবা, এখানে ধনী গরিব চলবে না, কবরের ভিতরে ধনী গরিব চলবে না, কালো ফর্সা ভেদাভেদ চলবে না। তোমার যদি আমল ভালো থাকে কবরে শান্তি পাবা, আর যদি আমল যদি বদ হয়ে থাকে কবরে তোমার অশান্তি। পোকামাকড়ের ঘর তোমার জন্য কবরটা হবে অশান্তির ঘর। শীত আর গরম দেখবে না। এই যে শীতের রজনী দিন পার করতেছি আমরা, কবর বলে আনা বাইতুদ্দুর, আমি পোকামাকড়ের ঘর, আমি শীত ঠান্ডা বুঝি না, গরম ঠান্ডা বুঝি না, আমি গরম ঠান্ডা বুঝি না, গরিব বড়লোক ভেদাভেদ নাই আমার কাছে।
আমার কাছে লাগবে আমল, ঈমান, আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল। এটা যদি না থাকে তাহলে তোমার জন্য কবরটা হবে ভয়ঙ্কর একটা জায়গা। তোমার জন্য কি হবে? কবরটা ভয়ঙ্কর জায়গা। এই যে কোরআনের মাহফিল চলতেছে, এখানে কত আলেম ওলামা আসবে, আল্লাহর উপর ভরসা করবে, তাওয়াক্কুল করবে, কত নসিহত করবে কোরআন হাদিস থেকে। এগুলো আমি শুনতে চাই না। কি জন্য? আজকে আমরা কি হয়ে গেলাম যে নামাজ পড়তেছি না, আল্লাহর উপর ভরসা করতেছি না। ফজরের সময় মুয়াজ্জিন আজান দেয়, সেই আজানের আওয়াজ শুনে আমি লেপের নিচে ঘুমাই থাকি, উঠি না। কি জন্য? আমি তো মুসলমানের ঘরের সন্তান। সেই খ্রিস্টান রাসূলের হাদিস পড়ে মুসলমান হয়ে গেছে, সে বর্ণনা করে যে আজ পর্যন্ত আমি নামাজ ছাড়ি নাই। আল্লাহু আকবার। পিতামাতার অবাধ্য হলে গ্রামের মানুষ তাকে বলে অবাধ্য সন্তান। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাইছে তার ইবাদত বন্দি করার জন্য। তার কথা মতো চলি না, তাহলে আমি কি? অবাধ্য বান্দা। আপনি কি? অবাধ্য বান্দা। সেজন্য বাধ্য বান্দা হইতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে হবে। সেটাই তো মুসলমানের কাজ। আজকে আমরা কোথায়? যুবকেরা কত কি করতেছে দুনিয়ার ভিতরে, খারাপ কাজের ভিতরে লিপ্ত। জেনা, ব্যভিচার, এই বয়সে সুদ খায়, ঘুষ খায়। আহারে, কবরটা কত ভয়ঙ্কর জায়গা। সেই কবরের ভিতরে আমরা কি জবাব দিব? কি জবাব দিব আমরা? আজকে মুসলমান কপাল পোড়া মুসলমান। তো দিনী দাওয়াত, এই যে কোরআনের মাহফিল, দিনী একটা সেন্টার, এই সেন্টারটা করেছে আমাদের ঈমান আমল মজবুত যাতে হয়। আজকে আমরা এমন হয়ে গেছি যে দুনিয়ায় তো একসময় ছিলাম না, আজকে দুনিয়ায় আছি। শরীরে শক্তি ছিল না, মুখের মধ্যে দাড়ি উঠে নাই, দাড়ি উঠার পরে দাড়িগুলো কালো ছিল, দাড়িগুলো পেকে গেছে। মাথার চুলগুলো কালো ছিল, মাথার চুলগুলো পেকে গেছে। শরীরে শক্তি ছিল না, শরীরে শক্তি দিয়েছেন। শরীরের চামড়া টাইট ছিল, শরীরের চামড়া ঢিল হয়ে গেছে। এখনো আমরা সেই মসজিদের কোণে আসতে পারতেছি না, মসজিদের সামনে আসতে পারতেছি না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর পায়ে সিজদা করে বলবো, ইয়া আল্লাহ, এই যে শীতের রজনী, এই রজনীতে তোমার হাজারো বান্দা ঘুমের ভিতরে শায়িত রয়েছে, তারা ঘুমাইতেছে। এই যে আরামের ঘুম হারাম করে, তোমাকে ভয় করে, তোমার জাহান্নামকে ভয় করে, তোমার কবরকে ভয় করে, কাউকে দেখানোর জন্য নয়, শুধু তোমাকে খুশি রাজি করার জন্য এই ঠান্ডা পানি দিয়ে উজু করে তোমার পায়ে সিজদা করলাম। এর বদৌলতে তুমি আমার দোয়াকে কবুল করে নাও, আর আমাকে তুমি মাফ করে দাও। যদি এভাবে কেউ বলে, আল্লাহর কসম, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি এই কাজটা করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে। কোন বান্দা যখন কোন নেক কাজ করে, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে, সেই নেক কাজকে সাথে সাথে কবুল করে নেয়, সাথে সাথে কবুল করে নেয়। তো এখন আজানের সময় হইতেছে, আজান হবে, আজানের পর আরেকটু আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।